মেয়েরা বয়স বাড়ার সাথে সাথে বড় হয় না, মেয়েরা বড় হয় মা হবার পর। তাদের সহ্য ক্ষমতা বাড়ে, কাজের অনুভব বাড়ে। কিভাবে 8 ঘন্টা স্নান 5 মিনিটে সারা যায়, কিভাবে যত্ন করতে হয়, কিভাবে রাত জাগতে হয় একটা বাচ্চার জন্য, কিভাবে দিনের পর দিন চুল না আঁচড়ে থাকা যায়, সব কিছু শিখে যায় একটা মেয়ে মা হওয়ার পর, একটা বাচ্চা হবার পর। তো চলুন আজকের ভিডিওটা শুরু করে দিলাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন আর খুব ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। তো দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল। আমার বিয়ে হয়েছে, এখন আমার কোলে তিনটে সোনার রত্ন আমার। তো এই রত্নদের নিয়েই আমার দিন কেটে যায়। তো প্রচুর কাজকর্ম, এখন যেই কাজগুলো অনেক বেশি সময় লাগতো সেই কাজগুলো এখন একদম কম সময় কিভাবে করা যায় সেটাই করার চেষ্টা করি। আর শুনতে পাচ্ছেন একটুখানি ভিডিও দিতে বসেছি, আমার সোনামণি কিন্তু চিৎকার করা শুরু করে দিয়েছে। ওই যে আমাকে দেখছে আমি কথা বলছি মোবাইলে, সেই জন্য আর থাকতে পারছে না। তো ওদের জন্য সব কাজকর্ম করে তারপরে আমার নিজের জন্য কোনো সময়ই বের করতে পারি না, সেই জন্য ওদেরকে নিয়ে আমার সারাদিন কেটে যায়। কোনোদিন মাথা আঁচড়াতে পারি আর কি, চুল আঁচড়াতে পারি, আবার কোনোদিন চুল আঁচড়াইও না, এভাবেও কিন্তু থাকি। ওই যে মা হওয়ার পর অনেক কিছু নতুন নতুনভাবে শিখতে হয়, তো তাই জন্য শিখে গেছি। তো এভাবেই দিন কাটছে সোনামণিদেরকে নিয়ে, আমি কিন্তু খুব খুশি। তো চলুন, এখন আর নিজের জন্য ভাবি না, আমার মেয়েদেরকে নিয়েই আমার দিন চলে যায়, তাই অন্য কিছু ভাবার সময়ই পাই না। তো চলুন, আপনাদের সবার কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন, আজকে আমার সোনামণির জন্য একটুখানি বাজার করতে যাব, তাই জন্য সোনামণিকে নিয়ে আমি রেডি হয়ে গেছি। আমার 3 মেয়েকেই আর কি রেডি করিয়ে নিয়েছি। তো চলুন, এখন আমি একটু বাজারে চলে যাই। তো বাজারে গিয়ে আর ভিডিও করি না, আবার তারপরে বাড়ি চলে এসেছি। তো বাজার করতে গিয়ে কি কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে ভীষণই ক্লান্ত লাগছে, তাই জন্য আর ভিডিওটা করলাম না। তারপরে এই যে সোনামণির জন্য সুন্দর একটা জামা আর কি কিনেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর ওইদিকে একটা ধুতি পাঞ্জাবিও কিনেছি। তো বুঝতেই পারছেন আমার সোনামণি ভাত খাবে, তো সেই জন্য ওকে প্রসাদ খাওয়ানো হবে। আমাদের ভাত খাওয়া হচ্ছে প্রসাদ, ওই ঠাকুরকে ভোগ দিয়ে ওকে প্রসাদ খাওয়ানো হবে, সেই আর কি প্রস্তুতি চলছে। তাই টুকটুক করে মাঝে মধ্যে একটুখানি বাজারে গিয়ে যেটা আর কি দরকার সেগুলো কেনাকাটা করার চেষ্টা করছি। ওই গরিব মানুষের ছোট্ট মোট্ট যা বাজার হয় তাই কিন্তু করছি। তো আপনারা শুনতে পাচ্ছেন কি না জানি না, আমার সোনামণি এখানে আমার পাশে ভীষণই আর কি চিৎকার করছে আর খেলছে। তো ওই যে বললাম আমাকে কথা বলতে দেখেছে, সেই জন্য। তো চলুন, আমার সোনামণি ভীষণ খুশি। আর আমার সোনামণির জন্যও কিনেছি, আর 2 মেয়ের জন্যও কিনেছি, সোনুর জন্য, সোনার জন্য আর সোনামণির জন্য, সবার জন্যই আর কি জামা কিনে নিয়েছি। তো সোনাদের সোনুর জামা আর সোনার জামা দেখানো হয়নি, যেদিন ওর মুখে প্রসাদ হবে সেই দিনই আপনারা কিন্তু দেখতে পাবেন। এখন আমি এই যে একটুখানি পিঠে বানাবো, কারণ মেয়েরা বলছে যে এবার তো কুলি পিঠে বানালেই না, একটুখানি কুলি পিঠে বানাও। ওই যে পৌষ সংক্রান্তির পরে কুলি পিঠে বানাতে হয়, সেটা আর বানানো হয়নি। ওই শরীরটা আমার ভালো ছিল না, সেই জন্য। আবার এদিকে তো সোনামণি রয়েছে ছোট্ট, তাই জন্য আর বানানো হয়নি। তো ওরা বলছে যে বানাও একটু খাই, সেই জন্য একটা নারকেল কুড়িয়ে নিয়ে এই যে পিঠে বানালাম। তো এখন এই যে ভাপে বসিয়ে দিচ্ছি। সোনামণিরা ভীষণ খুশি। সোনামণি তো খেতে পারে না, আমার সোনামা আর সোনুমা সবাই খুশি। তো ওদের জন্য এই যে খাবার বানাচ্ছি। তো দেখুন, সারাদিন এত কাজকর্মের পরেও মেয়েরা যে বায়না করেছে সেটাও কিন্তু মেটাতে হয়, তাই না?
আর ওরা যদি খুশি থাকে তাহলে আমারও ভালো লাগে, আমিও খুশি। সেই জন্য আজকাল মেয়েদের জন্যই সব কিছু, তাই না? তো এখন মা হয়েছি যেহেতু মেয়েদের বায়না তো মেটাতেই হবে। আর ওরা যদি খুশি হয় তাহলে আমার তো আর কিচ্ছু লাগে না। এত ভালো লাগে ওদেরকে দেখলে যে ওরা ভীষণ খুশি হয়েছে। তো চলুন, এই যে সেদ্ধ হয়ে গেছে, আমার ভাপে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এই যে এরকম হয়েছে, বেশ নরম তুলতুলে হয়েছে। আর সোনারা খেতেও পছন্দ করেছে ভীষণ। আর এদিকে সোনামণিও কিন্তু আমার কোলে রয়েছে। তো সোনামণি এখন ও দিদির কোলে, সোনামণি হচ্ছে দিদির কোলে আমার কাছে আবার এসেছে। ওই মাঝে মধ্যে আমি আবার গিয়ে খাইয়ে রেখে আসি ঘরে, আবার কিন্তু কাজ করতে আসি, এগুলো বানানোর জন্য আবার আসি। কারণ এগুলো তো ওই যে হাতে বানাতে হয়, একটু ঝামেলাই, তবুও মেয়েদের জন্য তৈরি করে নিলাম। তো বন্ধুরা, সামনেই কিন্তু আমার মনীষোনা প্রসাদ খাবে। আপনারা সকলে থাকবেন আর ওকে সবাই আশীর্বাদ করবেন যেন ও খুব ভালো মানুষ হতে পারে। তো চলুন, ওর জন্য টুকটুক করে আর কি বাজার করছি একটু একটু করে। আর একটা জিনিস বানাতে দিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, আজকে সব খাবার দাবার আর কি বানালাম, আর একটুখানি ভাত বানাবো, তারপরে কিন্তু আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আপনাদের কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আবার আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, শুভরাত্রি।